আপনার কি কখনো এমন তিক্ত অভিজ্ঞতা হয়েছে ফার্মেসিতে গিয়ে ন্যাপকিন কেনার সময়? সো এমন কি কখনো হয়েছে যে আপনার মা বা আপনার বোন বা আপনার ভাবি কখনো ওদের স্যানিটারি ন্যাপকিন লেগেছে, আপনি এটা এনে দিয়েছেন ওনাদেরকে? আর আপু, আমাদের পিরিয়ড লিভ নামের একটা অপশন আছে উন্নত দেশগুলোতে। আমাদের দেশগুলোতে এখনো এটা হয় নাই আমাদের দেশে। এটা কি হওয়া উচিত, আপনার কি মনে হয়? 8ই মার্চ বিশ্ব নারী দিবস। আর এই নারী দিবস উপলক্ষে নীলা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে আমরা ছোট একটা সার্ভে করব। এই সার্ভেতে আমরা জানার চেষ্টা করব যে নারীরা কি কখনো ফার্মেসিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, তাদের বাবা ভাইরা কি তাদেরকে ন্যাপকিন কিনতে হেল্প করেন, অথবা উন্নত দেশে যে পিরিয়ড লিভ আছে আমাদের দেশে কি এটা হওয়া উচিত। সো নীলা স্যানিটারির পক্ষ থেকে আমরা এই ছোট সার্ভেটা করছি। আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আর যারা আমাদের এই সার্ভেটায় অংশগ্রহণ করবেন তাদেরকে আমরা ছোট্ট একটা গিফট দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আপু, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি? জি, ভালো আছি। ওকে, আমরা নারী দিবস উপলক্ষে ছোট একটা সার্ভে করছি, তো আপনাকে দুইটা প্রশ্ন করতাম। আপনার কি কখনো এমন তিক্ত অভিজ্ঞতা হয়েছে ফার্মেসিতে গিয়ে ন্যাপকিন কেনার সময়? হ্যাঁ, বলার সময় বিকজ অনেকে অনেক ধরনের লুক দিছে। আর ফার্মেসিতে ম্যাক্সিমাম সময় ছেলেদের তারা কাস্টমারসরা বেশি থাকে। সো ওই সময় কথা বলতে মেবি সোশ্যাল নর্মস এর কারণে একটু অকওয়ার্ড ফিল হয়। একটু লজ্জা পাইতাম আগে, হয়তো বেশি দেখা যেত, নর্মালি কখনো গিয়ে বলতে পারতাম না। মানে ফরচুনেটলি আমি এখন পর্যন্ত কোনো প্রবলেম ফেস করিনি। কারণ হচ্ছে আমার কাছে মনে হয় এটা আগে একটা ট্যাবু ছিল, কিন্তু এখন ফার্মাসিস্ট যারা থাকে তারা মোটামুটি জানেই যে একটা মেয়ে যখন ফার্মেসিতে আসে তারা বেসিক্যালি কি প্রবলেম নিয়ে আসে। আপনি ম্যারিড? আচ্ছা, ঠিক আছে। আপনার ভাই বা বাবা কখনো কি আপনাকে ন্যাপকিন কিনে এনে দিয়েছেন? হ্যাঁ, অবশ্যই। মানে আমি মনে করি যে প্যারেন্টিং এর যেটা সবচেয়ে বড় ব্যাপার, মার পাশাপাশি বাবারা যদি খুব সচেতন থাকে সেক্ষেত্রে অনেক সুবিধা হয়। হ্যাঁ, অনেক লাকিলি ভাই, ফ্রেন্ড, বাবা সবাই খুবই ওপেন মাইন্ডেডলি, তাদের কাছে মানে ওভাবে বলাও লাগে না যে আমার প্রবলেম হচ্ছে, আই নিড দিস, তারা ওভাবে এনে দেয়। আচ্ছা, নর্মালি আমার ভাই নাই যদিও। হ্যাঁ, Okay. বাবা দিয়েছে, আমি কখনো বলি নাই, হয়তো মামুনিকে গিয়ে বলছি, মামুনি বাবাকে বলছে, বাবা এনে দিয়েছে। যেরকম আমার বাবা প্রতি মাসেই একটা বা দুইটা ন্যাপকিন হচ্ছে স্টক করে রাখে যে আমার সেটা পরবর্তীতে লাগতে পারে। সুতরাং এটার ব্যাপারে আমি খুবই হেল্প পেয়েছি ফ্যামিলি। আচ্ছা আপু, আর আপনি হয়তো জানেন যে অনেক উন্নত বিশ্বে পিরিয়ড লিভ আছে, আমাদের দেশে এটা নেই। এটা কি হওয়া উচিত? অবশ্যই, অবশ্যই। বিকজ এটা অনেক প্রবলেমেটিক একটা বিষয় যে সময় কারণ আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় ক্লাসে যেতে পারি না, হয়তো আমার ইমার্জেন্সি কোনো ক্লাস থেকে যেতে পারি না, বা কোনো কাজের ক্ষেত্রেও দেখা যায় প্রবলেমটা হয়, যেটার জন্য আমাদের আলাদা করে কোনো সুবিধা দেওয়া হয় না। হ্যাঁ, অবশ্যই হওয়া উচিত। যেরকম একটা স্কুলের বাচ্চা যখন প্রথম এটা ফেস করে তারা কিন্তু ওই পেইনটার সাথে আসলে কমফোর্টেবল থাকে না। স্কুল পর্যায়ে এটা আসলে চালু করা উচিত। প্রথম ২-১ দিন অনেক পেইন হয়, যেটা আমরা বলতেও পারছি না। আমাদের ফেলো ফিমেল ক্লাসমেটস বাদে আমরা কারো কাছে বলতে পারছি না। ক্লাস মিস হচ্ছে, অ্যাটেন্ডেন্স মিস হচ্ছে, এক্সাম মিস হচ্ছে, এভরিথিং, কিন্তু কিছুই করতে পারতেছি না। সো আমাদের সবকিছু চুপচাপ মেনে নিতে হয়। ওই টাইমটা আসলেই ছুটি প্রয়োজন। দেখা যায় নর্মালি অন্তত একদিনের জন্য হলেও একটু ছুটি লাগে, যে এই কাজটা আমরা তখন আসলে ভালোভাবে প্রপারলি করতে পারি না। থ্যাংক ইউ সো মাচ আপু। Most welcome, most welcome. আপনার জন্য একটা জাস্ট একটা ফুল। Thank you, thank you. থ্যাংক ইউ আপু। Thank you. ভাই, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। সো 8 মার্চ তো নারী দিবস, তো নারী বিষয়ক কিছু প্রশ্ন করি। সো আপনারা জানেন যে আমাদের নারীদের পিরিয়ডের ব্যাপারটা। সো এমন কি কখনো হয়েছে যে আপনার বোন বা আপনার ভাবি, আপনার মা কখনো আপনাকে বলেছে ন্যাপকিন আনতে, আপনি ফার্মেসিতে গিয়ে নিয়ে এসেছেন? না, এমন কখনো হয় নাই। এমন অনেক হয়েছে, ইভেন আমার এতে কখনো কোনো প্রবলেম ছিল না। যে যখনই বলছে, যেখান থেকে বলছে, আমি নিয়ে আসার ট্রাই করছি। এরকম কখনো হয়নি। যদি কখনো হয় তখন কি করব? যদি কখনো প্রয়োজন হয় তাহলে আমি ডেফিনেটলি কিনে দিব, কারণ এটা আমার কাছে খুবই সিম্পল একটা ব্যাপার। কারণ এটা ন্যাচারাল প্রসেস, যেটা মেয়েদের প্রয়োজনীয় জিনিস। তো আমার পরিবারের কোনো সদস্য বা আমার যে কেউ বললে আমার কিনতে মনে হয় না খুব একটা প্রবলেম হবে। বাট এরকম যদি কখনো হয় আমি অবশ্যই চেষ্টা করব এনে দেওয়ার। এটা শুধু নারী বা মানে আমার বোন বা আমার মা না, এটা যদি র্যান্ডম কোনো মহিলাও আমার থেকে এরকম হেল্প চায়, আমি অবশ্যই ট্রাই করব তাকে এরকম এইসব দিক দিয়ে হেল্প করার। পিরিয়ড লিভ নামের একটা অপশন আছে উন্নত দেশগুলোতে, আমাদের দেশটায় এখন পর্যন্ত এটা নেই। তো এইটা কি হওয়া উচিত কিনা, কি মনে করেন? আমার মতে পিরিয়ড লিভটা হওয়া উচিত। মহিলারা ওই সময়টায় খুবই সাফার করে, বিশেষ করে ফার্স্টের 1 থেকে 2 দিন। ওই টাইমটাতে যদি 2 দিন বা 1 দিন অ্যাটলিস্ট একটা ছুটি পাওয়া যেত সেক্ষেত্রে ভালো হতো। তো আমার মনে হয় কেন জানি পিরিয়ড লিভটা হওয়া উচিত। থ্যাংক ইউ ভাই, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনি বললেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপু, প্রশ্ন করি আপনাকে, আপনার নামটা? আমার নাম সানজানা বিনতে আশরাফ। আপু, আপনার নাম? আমার নাম সেতু তাজরিন। আপু, আপনি জানেন যে নারী দিবস আমাদের সামনে, তো আমরা ছোট্ট একটা সার্ভে করছি। আপনাকে কিছু প্রশ্ন করি।
জি অবশ্যই। আপনি তো স্যানিটারি ন্যাপকিন নিতে ফার্মেসিতে যাওয়া হয়, তো তখন কি কোনো রকম তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন কখনো হয়েছেন? এটা হয়েছি না, যখনই আমি যাই ন্যাপকিন কিনতে তখনই আমার এই ধরনের সমস্যা ফেস করা লাগে। তিক্ত অভিজ্ঞতা বলতে মানে ফার্মেসিতে গিয়ে এখনো হচ্ছে যে কি একটু শাই ফিল হয় যে মানে এই ফ্রিডম বা এটা যে নিব বলতে হয় যে এই জিনিসটা দেন। জি সেরকমভাবে হয়তো সমস্যার সম্মুখীন হতে হয়নি, কিন্তু এই যে আনকমফোর্টেবলের ব্যাপারটা বললেন এটা আমার সম্মুখীন হতে হয়েছে। যেমন যদিও অনেকগুলো পুরুষ লোক থাকে ওখানে, খুব স্বাভাবিকভাবে আমি যখন গিয়ে বলি যে আমার একটা প্যাড লাগবে বা আমাকে এই প্যাডটা দেবে, প্যাডটা দেন, তারা খুব একটা উইয়ার্ড লুক দেয়। এটা দেখা গেছে যে শুরুর দিকে যখন আমি যেতাম আমি নিজেও একটু লজ্জাবোধ করতাম, কারণ একটা ছেলের কাছে এটা আমাকে যেতে হয়। তো এখন লজ্জাবোধ না করলেও দেখা যায় যে হয়তো দোকানের লোকটা একটু ইয়ে করে বা আশেপাশের লোক বা বৃদ্ধ হ্যাঁ অন্যভাবে হয়তো একটু হলেও তাকায় যে মেয়েটা আছে, বা দেখা যায় যে আমি যখন এটা নিয়ে আসি না তখন আমার কাছে একটু আনইজি ফিল হয়। ইটস লাইক সামথিং যে চুরি করলেও বোধহয় মানুষ এত লজ্জা পায় না, এমন ভাবে তাকায়। সো ইয়া, এইটা আসলে বেশ ভালো একটা ঝামেলা ফেস করা লাগে। আমাদের তো ভাই আছেন, বাবা আছেন, ওনারা কি কখনো আপনাকে হেল্প করেছেন প্যাড আনতে? ব্যাপারটা হচ্ছে আমার ঘরে যেহেতু আমার আম্মু আছে, আমার বড় বোন আছে, আমার আসলে কখনো ওরকম ভাবে, যেহেতু একটা স্টেরিওটিপিক্যাল ব্যাপার এটা এরকম যে পিরিয়ড নিয়ে ছেলেদের সাথে কথা বলা যাবে না, কিন্তু আমার ছোট ভাই সে আমাকে এরকম ব্যাপারে হেল্প করে। না, তারা আমাকে কখনো হেল্প করে নাই। কখনো এমন কি হয়েছে যে আপনার বাবা বা ভাই আপনাকে কিনে দিয়েছেন? জি কিনে দিয়েছে, বাবা কিনে দিয়েছে। হ্যাঁ অবশ্যই, আমার বাবা যেমন আমি বলতে পারি বাবার কাছে, বা মাকে বললে মা বাবার কাছে বলে, এরকম হয়েছে। আমার ক্ষেত্রে ওই এরকম পর্যায়ে যাওয়া লাগে না, আমার নিজেরটাই নিজে করে ফেলেছি বা মা এনে দিয়েছে, এরকম হয়েছে। আর আপু, আমাদের পিরিয়ড লিভ নামের একটা অপশন আছে উন্নত দেশগুলোতে, আমাদের দেশগুলোতে এখনো এটা হয় নাই আমাদের দেশে। এটা কি হওয়া উচিত, আপনার কি মনে হয়? হ্যাঁ অবশ্যই হওয়া উচিত, কারণ আমি নিজে টিউশন করাই, তো আমার যখন পিরিয়ড চলে তো সবাই জানে যে মেয়েদের পিরিয়ড ক্রাম বলে একটা ব্যাপার আছে, তো পিরিয়ড ক্রামটা যখন হয় ইট ওয়াজ সো ইনটলারেবল। আমার মনে হয় এটা হলে ভালো, কারণ দেখা যায় প্রথম 2-3টা দিন আমাদের খুবই খুবই অসহনীয় হয়, যেমন ফার্স্টের দিনটা ব্যথা থাকে আমার, বিশেষ করে তৃতীয় দিন খুবই, বা ফার্স্ট আর তৃতীয় দিন। তো আমার মনে হয় যে যদি ছুটি দেওয়া হয় এটা আমাদের জন্য ভালো হয়। হ্যাঁ প্রথম 1-2 দিন এটা দেয়া উচিত আমি মনে করি, কারণ অনেকেরই প্রচুর পেইন হয়। ইভেন অনেকে এটা নিয়ে মক করে। ইভেন অনেকে এটাকে মক করে, কিন্তু এটা যে কত সিরিয়াস একটা ব্যাপার এবং এটা খুবই প্রয়োজনীয়, এবং এটা যদি হয় এটা খুবই যুগান্তকারী একটা পদক্ষেপ হবে। মনে হয় এই লিভটা দেওয়া উচিত, আমার যেটা মনে হয়। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনাকে আমরা ছোট একটা গিফট দিতে চাই নীলা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে। আপু প্লিজ। থ্যাংক ইউ, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ধন্যবাদ। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে আবারও কোনো একদিন। ততদিন আমার সাথে থাকুন আর নীলা স্যানিটারি ন্যাপকিনের সাথে থাকুন। ধন্যবাদ।